আমাদের পূর্ববর্তী লেসনে আমরা হচ্ছে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করছিলাম এবং বলছিলাম যে কিছুক্ষণ ওয়েট করলে আমাদের যে কাস্টম ডোমেন সেটা কানেক্টেড হয়ে যাবে, ডিএনএস প্রপাগেট প্রপারলি হইতে একটু সময় নেয়। এখন দেখেন আমাদের ডোমেনটা কিন্তু অলরেডি স্ট্যাটাস দেখাইতেছে কানেক্টেড, তার মানে এটা কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইমেল সেটিং করব। এই ইমেল সেটিংটা আমাদের কেন লাগবে? আমরা যখন ভবিষ্যতে আমাদের কোনো একটা ফানেল থেকে ইমেল সিকোয়েন্স বানায় অটোমেটিক ইমেল পাঠাতে যাব, তখন কিন্তু আমাদের এই ইমেল সেটিংসটা থাকা লাগবে। এখন এখন যদি আমরা এটা কমপ্লিট করে না যাই তাহলে পরে পরবর্তীতে কিন্তু আমাদেরকে এটার জন্য আবার ব্যাক আসা লাগবে। তো আমরা সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমাদের কাস্টম ডোমেন যখন ইন্টিগ্রেট করব তারপর পরেই কিন্তু আমরা এই কাজটা করে নেব। তাহলে পরে আমাদের জন্য এটা সুবিধা হবে। আর এই ইমেল সেটিং কিন্তু আপনাকে করতে হলে আগে কিন্তু আপনাকে এই কাস্টম ডোমেনটা সেটিং করেই আসতে হবে, ঠিক আছে? যখন আপনার এটা স্ট্যাটাস কানেক্টেড দেখাবে তারপরে এসে দেখেন আমরা অ্যাজ ইউজুয়াল যদি ড্যাশবোর্ডে থাকি তাহলে পরে ওয়ার্ক স্পেস সেটিংসে আসবো। আর যদি এই ডোমেনের এখানে আসি তা এখানে কিভাবে আসলাম সেটা অলরেডি আপনারা জেনে গেছেন। এখন আমরা এইখান থেকে দেখেন এই যে ইমেল সেটিং, এই ইমেল সেটিং অপশনের ভিতরে আসবো। যখন আমাদের এই ইমেল সেটিং এ আসার পরে এই ইমেল ডোমেনস এর ভিতরে সরাসরি চলে আসবো। তো এই ইমেল সেটিং অপশনটা যখন ক্লিকফানেল 2.0 রিলিজ করে তখন মার্কেটিং সেটিং নামে পরিচিত ছিল, পরবর্তীতে তারা হচ্ছে এটা রিনেম করে ইমেল সেটিং করছে। তো ইমেল সেটিং এ আসার পরে সরাসরি আমরা ইমেল ডোমেনস এর ভিতরে আসবো। এইখানে দেখেন আমাদের এখন একটাই ডোমেন হচ্ছে techitubebd.com অ্যাড করা আছে, তার ফলে এই একটাই দেখাইতেছে। আমাদের যদি আরো ডোমেন অ্যাড করা থাকতো তাহলে এখানে সবগুলা দেখাইতো। এবং আমাদেরকে একটা ইনশিওর করতে হবে যে আমাদের এই ডোমেনটা রেডি টু ইউজ এখানে টিক চিহ্নটা আছে কিনা। যদি এটা টিক চিহ্ন থাকে তাহলে পরে হ্যাঁ আমরা এখন আমাদের ইমেল সেটিংটা করতে পারবো। এবং দেখেন আমরা যে সিনেম রেকর্ড, টিএক্সটি রেকর্ড গুলো অ্যাড করছিলাম সেই জন্য কিন্তু এখানে সবগুলো এখন টিক চিহ্ন আছে, তার মানে আমাদের ইমেল সেটিং এর জন্য এটা টোটালি রেডি টু ইউজ। ওকে, এখন যদি আমাদের এখানে রেডি টু ইউজ এর টিক থাকে তাহলে পরে আমরা সরাসরি চলে যাব ইমেল অ্যাড্রেসের ভিতরে। এইখানে দেখেন ক্লিকফানেল ডিফল্ট ভাবে আমাদেরকে কিছু ইমেল ক্রিয়েট করে দিছে। যেমন প্রথমটা তাদের নিজেদের হচ্ছে ক্লিকফানেলস মেল ডট কম। তার মানে আমরা যখন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করছি ক্লিকফানেলে তখন কিন্তু অটোমেটিক আমাদেরকে একটা ইমেল পাঠানোর জন্য একটা ডিফল্ট সিস্টেম তারা দিয়ে দিছে। এবং নো রিপ্লাই অ্যাট দ্য রেট অফ টেকিটিউববিডি.কম, তার মানে আমাদের কাস্টম যে ডোমেনটা আমরা ইন্টিগ্রেট করছি সেইখানের এগেইনস্টে আমাদেরকে একটা ইমেল অটোমেটিক ক্রিয়েট করে দিছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় এরকম টাইপের যদি চাই যে না আমরা কোনো একটা পার্টিকুলার ইমেল থেকে আমাদের ইমেলটা আদান প্রদান হোক চাইতেছি, যেমন help@techitubebd.com বা support@techitubebd.com, contact@techitubebd.com। এরকম ক্ষেত্রে আমরা যেটা করব অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এখানে আমাদের নিকনেম দিয়ে দিব একটা। ধরেন আপনি এখানে সাপোর্ট সাপোর্টই দিলেন। এখানে আমাদের টেকিটিউব বিডি, এটাই হচ্ছে টেকিটিউব বিডি সাপোর্ট সাপোজ। আপনি আর একটু নেমটা দিলেন, এই নেমটা আমাদের ইমেলে যেভাবে নেম শো করে ওইভাবে। আর এইখানে দেখেন আমাদের যে কাস্টম ডোমেন, যতগুলা কাস্টম ডোমেন আপনি থাকবে সবগুলো এখানে শো করা থাকবে। আপনি যে ডোমেনের এগেইনস্টে এই ইমেলটা অ্যাড করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং আপনি কিন্তু এখানে যে অ্যাড এ কাস্টম ডোমেন এখানে ক্লিক করে আবারও কিন্তু আপনাকে একটা কাস্টম ডোমেন অ্যাড করার ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা এখন সে পর্বে যাচ্ছি না, কারণ ওটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। এখন আমরা যেটা ইমেলটা ক্রিয়েট করতেছি মনে করেন এখানে হেল্প। তাহলে এই ইমেলটা যখন অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আমাদের ইমেলটা কিন্তু এখানে টেকিটিউববিডি সাপোর্ট নামে অ্যাড হয়ে গেছে। এইবার দেখাচ্ছে দেখেন টেকিটিউববিডি আমাদের যে নামটা টেকিটিউববিডি সাপোর্ট, নিক নেম হচ্ছে সাপোর্ট আমরা দিছি। আর ইমেল অ্যাড্রেসটা আমাদের help@techitubebd। তার মানে এখন আমরা যদি ইমেল আদান প্রদান করি তাহলে এইটা আমরা ব্যবহার করতে পারবো। এইখানে এখন দেখেন আমাদের কিছু ওয়ার্নিং দিতেছে যে অ্যাড্রেস নিডেড, প্লিজ কনফার্ম ইওর অ্যাড্রেস। যখন আপনি একটা ইমেল ক্রিয়েট করে ফেলবেন তারপরে আমাদেরকে এই জেনারেল সেটিংসে চলে এসে আমাদের হচ্ছে এই যে মার্কেটিং কন্টাক্ট অ্যাড্রেসটাকে আপডেট করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখানে মার্কেটিং কন্টাক্ট অ্যাড্রেস আমরা মনে করেন আমরা একটু আপডেট করে নিই, খুলনা ডিভিশন, সিটি চুয়াডাঙ্গা, পোস্টাল কোড আমাদের অ্যাড্রেসে আমরা আপডেট করে দিচ্ছি। এবার মনে করেন
আমাদের কিন্তু কোম্পানি অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। তারপরে আমরা যখন এই যে কোম্পানি অ্যাড্রেসটা আপনি দিলেন, এইটা কিন্তু আপনার যে ইমেল গুলা যাবে সেই ইমেলের হচ্ছে বটমে কিন্তু এটা শো করবে। ঠিক আছে, আপনি এখানে যেটা দিবেন সেটাই কিন্তু ইমেলের বটমে শো করবে। আচ্ছা, তারপরে আসছে আমাদের আনসাবস্ক্রাইব ফুটার। আমরা যখন হচ্ছে ইমেল রিসিভ করি তখন কিন্তু আমাদের হচ্ছে মার্কেটিং ইমেল গুলার নিচে একটা আনসাবস্ক্রাইব অপশন থাকে, যে আমরা যদি আনসাবস্ক্রাইব করতে চাই, সেখানে যদি আপনি কোনো স্পেশাল টেক্সট চান তাহলে সেটা আপনি এখানে যে ক্লিক হেয়ার টু আনসাবস্ক্রাইব ফ্রম আওয়ার ইমেল অর নিউজ লেটার্স, এরকম টাইপের যদি কোনো কিছু চান আপনি সেটা এখানে ফুটারের টেক্সট হিসেবে লিখে দিতে পারেন। অথবা আপনি চাইলে জাস্ট সিম্পল এটাকে আনসাবস্ক্রাইব এভাবেও রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে এই যে হাইড পাওয়ার্ড বাই ব্র্যান্ডিং, আপনি যদি হচ্ছে এই যে পাওয়ার্ড বাই ক্লিক ফানেল ব্যাজ, এটা যদি হচ্ছে হাইড করে রাখতে চান আপনার ইমেল থেকে, এই যে হাইড পাওয়ার্ড বাই ক্লিক ফানেল লিঙ্ক টু দা ফুটার অফ অল ইউর ইমেল, আপনি যদি ইমেলে, আমরা অনেক সময় থাকে না যে পাওয়ার্ড বাই মেইলচিম, যদি আমরা মেইলচিম ব্যবহার করে সেন্ড করতে চাই, কিন্তু আমরা চাই না যে ওরকম টাইপের হচ্ছে কোনো কিছু শো করুক আমাদের হচ্ছে ব্র্যান্ডিং এ। তো এইটা যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে পরে এটা আপনি হাইড করে দেন, অথবা আপনি হচ্ছে এটাকে অন অফ করে রাখতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে সিস্টেম মেল, এই জায়গাতে হচ্ছে উম, একটুখানি বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন ফর্ম অ্যাড্রেস যে দুইটা, এই দুইটা অবশ্যই আপনাকে, আপনি যে কাস্টম ডোমেন অ্যাড করছেন সেই কাস্টম ডোমেনের এগেনস্টেই কিন্তু আপনার হতে হবে, কাস্টম ডোমেনেরই মেল হতে হবে। যেমন আমরা এখানে আপনার কাস্টম ডোমেনের যে মেল আমরা সেটাই আমরা এখানে সিলেক্ট করব, আমাদের কাস্টম ডোমেনের মেলই কিন্তু আমরা সিলেক্ট করতেছি। কিন্তু এই যে রিপ্লাই অ্যাড্রেস, এই রিপ্লাই অ্যাড্রেস আপনি যেটা খুশি আপনি সেটা দিতে পারেন, আপনি চাইলে আপনার যে কোনো মেলকে আপনি রিপ্লাই মেল হিসেবে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে কাস্টম, যেটা হচ্ছে ফর্ম মেল, সেটা অবশ্যই আমাদের হচ্ছে আহ, যেটা আমাদের হচ্ছে কাস্টম ডোমেনের এগেইনস্টে সেটাই দিব। কিন্তু দেখেন এই রিপ্লাই মেল, এটা আমাদের কাস্টম ডোমেন দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ক্লিকফানেল অ্যাকাউন্ট সাইন আপে যে মেলটা আমরা ব্যবহার করছি সেই মেলটাই কিন্তু। সো তার মানে আপনি যদি জিমেল দিয়ে সাইন আপ করেন তাহলে পরে কিন্তু এখানে আপনার জিমেলটাই শো করবে। বাট এইটা আবারও বলতেছি যে ফর্ম মেল দুইটা অবশ্যই আমাদের কাস্টম ডোমেনের এগেইনস্টে হতে হবে, আর রিপ্লাই মেল দুইটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সব দেওয়া হয়ে গেলে পরে আপনি যখন হয়ে যাবে তখন আপনি এই সেভে ক্লিক করলে আপনার মার্কেটিং মেল সেটিং করা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা ইমেল সেটিং কমপ্লিট করব।